মুন্সিগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক খানাখন্দে ভরে গেছে, চরম ভোগান্তিতে যাত্রী ও এলাকাবাসী। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, জানতে চাইবো আপনার কাছে সড়ক সংস্কারের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি যদি একটু দেখাই, আমার পেছনেই কিন্তু একেবারে পানিতে সড়কটি তলিয়ে গিয়েছে। এখানে কিন্তু মুন্সিগঞ্জের প্রধান যে সড়কটি আছে জেলা শহরের প্রবেশদ্বার পেট্রোল পাম্প থেকে শহরে ঢোকার যেই সড়কটি, সেই সড়কটি কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু আসলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে কিন্তু আসলে এখানকার যেই চালক এবং যাত্রীরা আছে তারা কিন্তু অনেক বিলম্বনার শিকার হয় বলে আমরা জেনেছি। তো এখানে কিন্তু আসলে শুধু এই সড়কটি নয়, মুন্সিগঞ্জের প্রধান যেই সড়কগুলি রয়েছে পৌরসভার, সেই সড়কগুলিও কিন্তু একেবারে বেহাল অবস্থা। সেখানে কিন্তু খনাখন্দে ভরে গেছে, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রশাসন কিন্তু বলছেন যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখানে কিন্তু যে সড়কটিতে আমি দাঁড়িয়ে আছি, এই সড়কের পাশে যে বাড়িঘর, সেই বাড়িঘরেও কিন্তু আসলে একটু বৃষ্টি হলে পানি আসলে ভরে যায়। তো আমি এখন একজনের এখানকার স্থানীয়, তার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কটিতে আসলে এই বৃষ্টির কারণে কি কি সমস্যা হয়? তাই এখানে সবসময় পানি জমিয়া থাকে, মানুষ চলাচল যাইতে অসুবিধা বিরাট। একটু বিশাল পানি রোডে ঘাটে পারি না। এখানে একটা ড্রেনের প্রয়োজন আছে। 2-3 বছর ধরে পরে এই অবস্থা। দোকানপাট চালাইতে আমাদের সমস্যা হয়, সিটাতে পরে মানুষের জামা কাপড় নষ্ট হয়ে যায়, বিরাট সমস্যা হয়ে যাবে। মানে এটা আমাদের কেউ পরিফুলো করতে আসছে না, দেখতে আসছে না এই কাজটা যে হতে আছে, বুঝছেন না? আর কি বলবো, বিরাট কষ্ট হয় মানুষের। বৃষ্টি আসলে একটু বৃষ্টি আসলে পানি জমে থাকে। মানে আপনারা যদি খেয়াল করেন, জনগণে সরকার, আমাদের নতুন সরকার কে আসলে যদি পরিচ্ছন্ন করে আমাদের ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে একটু বৃষ্টি হলেই কিন্তু এই সড়কটি তলিয়ে যায় এবং এই সড়কে যারা যাতায়াত করেন এবং চালকরাও কিন্তু বিপাকে পড়েন। এখানে কিন্তু আসলে দুই পাশে ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে এখানকার স্থানীয়রা আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ প্রধান সড়ক থেকে সবশেষ খবর।